সর্বপ্রথম মহান ঈশ্বরকে আমি ধন্যবাদ জানাই। আজকে আমার বার্তা যারা শুনছেন আপনাদের প্রত্যেককে আমি সকলকে শুভেচ্ছা জানাই। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন। আজকে আমরা একটা বিষয় শিখব, সেটা হচ্ছে পবিত্র আত্মার বিষয়। তো অনেকের ধারণা পবিত্র আত্মা হচ্ছে আগুন, পবিত্র আত্মা হচ্ছে পায়রা, পবিত্র আত্মা হচ্ছে ঘুঘু, পবিত্র আত্মা হচ্ছে জল, পবিত্র আত্মা হচ্ছে কোনো একটা কারেন্টের শক, পবিত্র আত্মা হচ্ছে কোনো অন্য ভাষা। কিন্তু এটা পবিত্র আত্মা নয়, ওইগুলো পবিত্র আত্মার অনুভব যেইগুলো পাওয়া যায়। ঠিক আছে, তো এগুলো অনেকের ভুল ধারণা, যেগুলো পবিত্র আত্মার সাথে এরকম পায়রা, জল, আগুন এরকম জিনিসের তুলনা করে। ঠিক আছে, তো পবিত্র আত্মা কী সেই বিষয়ে আমি আপনাদেরকে একদম সহজ এবং স্পষ্ট এবং সরলভাবে বোঝাবো। দেখুন, সব প্রাণীর মধ্যে দেহ আর প্রাণ রয়েছে, দেহ আর প্রাণ। এর জন্য তারা কেউ তাদের সেই অনুভবটা নেই। যেরকম আমরা আবেগের সাথে সব জিনিসকে অনুভব করি, বাকি প্রাণীরা সেটা করতে পারে না। বাকি প্রাণীদের যেরকম ট্রেন্ড করা হয়, শেখানো হয়, সেটা তারা অভ্যাস করে ফেলে বলে সেটা তারা করতে পারে। কিন্তু আমরা সবচেয়ে কেন শ্রেষ্ঠ? কারণ আমাদের মধ্যে তিনটে জিনিস রয়েছে। কী কী? দেহ, অর্থাৎ এইটা দেহ, দৈহিক রূপ, যেটা আমরা হায়নায় দেখতে পাই। দ্বিতীয় হচ্ছে প্রাণ, যেটা আপনার হৃদয় কম্পন হচ্ছে, প্রাণ। ঠিক আছে, যেটা আপনাদের শরীরের ভেতরে রয়েছে, প্রাণ। রক্ত, যেটা দেহকে কাটলে যেটা দেখা যায়, ওটা হচ্ছে প্রাণ। এটা দেখা যাবে প্রাণটাকে, কিন্তু দেহটাকে তার জন্য কাটতে হবে। দেহটা আপনি আয়নাতে দেখতে পাচ্ছেন বাইরে থেকে, প্রাণকে কাটলে দেখা যায়, কারণ ওটা ভেতরে আছে। কিন্তু আত্মাকে আপনি দেখতে পাবেন না, আত্মা হচ্ছে অনুভব করা যায়। আর ঈশ্বরের কাছ থেকে যে আত্মা আসে তাকে বলা হয় পবিত্র আত্মা। ঈশ্বরের কাছ থেকে যে আত্মা তাকে কি বলা হয়? পবিত্র আত্মা, কারণ ওটা ঈশ্বরের কাছ থেকে আসা, ঈশ্বরের আত্মা। তাহলে আমাদের মধ্যে কী কী রয়েছে? দেহ, প্রাণ আর আত্মা। ঈশ্বর যে আত্মাকে দেয় তাকে বলা হয় পবিত্র আত্মা। তো পবিত্র আত্মা কি? পবিত্র আত্মা হচ্ছে ঈশ্বরের আত্মা। তার কাজ কি? তার কাজ হচ্ছে সাহায্য করা। কোন বিষয়ে সাহায্য করবে? কোন বিষয়ে সাহায্য করবে? প্রভু যিশু আমাদের যে বাক্য শিখিয়েছে, সেই বাক্যকে পালন করতে আর মনে করে দিতে পবিত্র আত্মা আমাদের সাহায্য করে। কেন? কারণ প্রভু যিশুই একমাত্র স্বর্গে গেছে, তিনি ছাড়া এর আগে কেউ স্বর্গে যায়নি আর যেতেও পারবে না। এই জন্য তিনি বলেছেন, আমি একমাত্র পথ, আমার দ্বারাই তোমরা স্বর্গে যেতে পারবে। আমি সেই পথ, যেই পথে সত্য রয়েছে এবং জীবন পাবে। বোঝা গেল? কারণ প্রভু যিশুই স্বর্গ থেকে এসেছেন আর তিনি একমাত্র স্বর্গে গেছেন। তাই তার বাক্য পালন করলে আমরা অনন্ত জীবন পাবো আর স্বর্গে যাব। কিন্তু সবসময় তো আমাদের দ্বারা বাক্য পালন করা সম্ভব নয়, আর সবসময় আমাদের বাইবেলের বাক্য মনেও থাকে না। এর জন্যই পবিত্র আত্মা আমাদেরকে বাইবেলের বাক্য পালন করতে আর মনে করে দিতে সাহায্য করে। কার বাক্য? প্রভু যিশুর বাক্য, বাইবেলে যা লেখা রয়েছে। বাইবেল আদি পুস্তক থেকে প্রকাশিত বাক্য একজনেরই কথা বলে, সেটা হচ্ছে প্রভু যিশু। তিনি হলেন ঈশ্বর, আর তার বাক্য পালন করেই আমরা স্বর্গে যেতে পারবো। তো পবিত্র আত্মা হচ্ছে ঈশ্বরের আত্মা। ঈশ্বর কেন দিয়েছে? সাহায্য করার জন্য। কোন বিষয়ে সাহায্য করবে? প্রভু যিশুর বাক্য পালন করতে আর মনে করতে, যাতে আমরা কোথায় যেতে পারি? স্বর্গে যেতে পারি, অনন্ত জীবনকে প্রাপ্ত করতে পারি। কার মতন? প্রভু যিশুর মতন। ঠিক আছে, এর জন্য একটা সবচেয়ে সহজ সরল আর স্পষ্ট একটা সুন্দর বাক্য হচ্ছে যোহনের লিখিত সুসমাচার 14 অধ্যায় 25 আর 26 নম্বর পদ। যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় 25 পদ আর 26 পদ। কী বলছে সেখানে প্রভু যিশু তার শিষ্যদের সঙ্গে যখন ছিলেন, আর যখন তিনি স্বর্গে চলে যাবেন, তার আগে তিনি প্রভু তার শিষ্যদেরকে বলছে, দেখো এই সমস্ত কথা তোমাদের সঙ্গে থাকতে থাকতে আমি বলতে চাই। কি? দেখো, আমি যখন চলে যাব স্বর্গরাজ্যে, তখন আমার নামেতে প্রভু যিশুর নামেতে ঈশ্বর পিতা তিনি সাহায্যকারী হিসাবে পবিত্র আত্মাকে পাঠিয়ে দেবে। দেখুন, আপনি এখানে তৃত্বর সম্বন্ধ পাবেন, পিতা, পুত্র, পবিত্র আত্মা। বুঝতে পারলেন? দেখুন, এখানে তৃত্বর সম্বন্ধ আছে। ঈশ্বর হচ্ছেন পিতা, আমার নামে কার নামে? প্রভু যিশুর নামে পুত্র, আর কাকে পাঠাবে সাহায্যকারী হিসেবে? পবিত্র আত্মাকে। বোঝা গেল? তাই প্রভু যিশুর নামে বলেছে। প্রভু যিশুর নামে কেন পাঠাবে বলেছে? কারণ তখন শিষ্যের সাথে প্রভু যিশু ছিল, কিন্তু এখন তো প্রভু যিশু পৃথিবীর মধ্যে নেই, কিন্তু তখন শিষ্যের সাথে প্রভু যিশু পৃথিবীতে ছিল। তাই না প্রভু যিশু এই কথাটাও বলেছে যে আমি যখন চলে যাব, তখন ঈশ্বর পিতা সাহায্যকারী হিসাবে আমার নামে পাঠিয়ে দেবে। বোঝা গেল? এই জন্য প্রভু যিশু এখন যখন এই পৃথিবীর মধ্যে নেই, তিনি এখন স্বর্গে আছেন, তিনি আবার নিতে আসবেন। এর জন্য পবিত্র আত্মাকে যিশুর নামেতে পাঠিয়ে দেওয়া হয়েছে, যাতে আমরা প্রভু যিশুর সেই অনুভবকে, যিশু যে সত্যি, প্রভু যিশুর বাক্য যে সত্যি,
সেইটা যাতে আমরা কী করতে পারি, দেখুন আগের জিনিসগুলোকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, স্মরণ কোনটা করতে, আগের জিনিসকে, এই বাক্যকে বোঝবার জন্য, স্মরণ করিয়ে দেওয়ার জন্য, মনে করিয়ে দেওয়ার জন্য, প্রভু যিশু যে সত্য সেটা প্রমাণ করার জন্য, এবং ঈশ্বর বলে যে আছে, ঈশ্বরের আত্মা যে আছে, প্রভু যিশু যা বলেছে, প্রভু যিশু যেটা বলেছে সেটা যে সত্যি সেটা প্রমাণ করার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে প্রভু যিশুর নামেতে ঈশ্বর সাহায্যকারী হিসাবে ঈশ্বরের আত্মাকে আমাদেরকে সাহায্য করার জন্য পাঠিয়েছে। আর এটা কোন বিষয়ে সাহায্য করে? প্রভু যিশুর বাক্যকে পালন করতে, প্রভু যিশুর বাক্যকে মনে করাতে, সব কিছু বিষয়, প্রভু যিশুর সব কিছু বিষয়। ঠিক আছে, তাহলে আবারও বলি, পবিত্র আত্মা কি? পবিত্র আত্মা হচ্ছে ঈশ্বরের আত্মা। তার কাজ কি? সাহায্য করা। কোন বিষয়ে সাহায্য করে? প্রভু যিশুর বাক্যকে পালন করতে আর মনে করাতে। তাহলে পবিত্র আত্মা কে পাঠায়? ঈশ্বর পিতা তিনি দেয়। কার নামেতে দেয়? প্রভু যিশুর নামেতে দেয়। কেন দেয়? ঈশ্বরের বাক্য পালন করে আর মনে করে স্বর্গরাজ্যে যাওয়ার জন্য। জয় যিশু। ঈশ্বর প্রত্যেকে আপনাদের আশীর্বাদ করুক।